এই ছেলে, তুমি একটু এদিকে খেয়াল করো, ধৈর্য ধারণ করো। ধৈর্যকে ঘোড়ার ডিমের মতো মনে করো না। মানুষ সবাই বলে ঘোড়ার ডিম, কিন্তু ঘোড়ার ডিম কি কেউ দেখেছে? বলেও বুঝে। তাহলে ধৈর্য কি এখন ঘোড়ার ডিম হয়ে গেল? যে মানুষ সবাই শব্দটা ব্যবহার করে, কিন্তু কখন এটা ব্যবহার করতে হবে বলে, কিন্তু কখন এটা ব্যবহার করতে হবে এটা কেউ জানে না। দলীয় দাপটে ও বলেছে তুই বের হ, তোকে দেখে নিচ্ছি, তখন এও বলছে তুইও বের হয়ে আয় না, তোকে দেখছি। মানে ধৈর্য কারো কাছে নেই। এখনই দেখেন আপনি রিক্সাতে উঠা নিয়ে দুইজন মারামারি লেগে গেছে। এটা গাড়িতে উঠে আপনার কন্ট্রাক্টরের সাথে 2টা টাকার কমবেশি একবারে তুমুল ঝগড়া। বগুড়া যেতে যেতে একজন মানে আর একজন ধরে ওকে থামাচ্ছে। কোন বুদ্ধি? কোথায় ধৈর্য? কোথায় কি? রিক্সাওয়ালা আপনার কত টাকা নেবে? রিক্সাওয়ালা চেয়েছে 40 টাকা, এখানে 20 টাকা না 30 টাকা ভাড়া। সেজন্য রিক্সাওয়ালার সাথে কত ঝগড়া, তার কোনো হিসাব নাই। ধৈর্য বলে কোনো জিনিসই নেই। রিক্সাওয়ালা আপনার কত টাকা নিতে পারে? 100 টাকায় নিল, আপনার পকেটে যা আছে সবই নিয়ে নেবে। রিক্সাওয়ালার সাথে আপনার এত ঝগড়া কেন? আপনার একটু ধৈর্য নাই কেন? ধৈর্য কেন ঘোড়ার ডিমের মতো হয়ে গেল? কেউ কেন বুঝলো না? আল্লাহ তাআলা বলছেন ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের আবার সুন্দর আছে। মানুষ বুঝলো না ধৈর্য কি জিনিস, সুন্দর কি জিনিস। আপনার ছেলে আমার ছেলেকে মেরেছে, আমি 7-8 দিন যাবত মারার জন্য খুব চেষ্টা করলাম, গালিগুলোজ খুব দিলাম। কয়েকদিন পরে বলছি যাক মেরেছে, ধৈর্য ধারণ করি। এটা কি ধৈর্য হলো? এটা সুন্দর ধৈর্য নয়। আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে, আমাদের নবীকে, আসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে এ জাদুগার, ওরা বলে এ গণক, ওরা বলে এ কবি, ওরা বলে ছি 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 এ বংশের কুলাঙ্গার ছেলে। আরে আমাদের 360 জন মাবুদ, এ বলছে একজন, ছি 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 ছি। তবু নাকি সপ্তম আকাশের উপরে আছে। এটি কি মানা যায়? একে হত্যা করে দে, একে দেশ থেকে তাড়িয়ে দে, একে জেলখানায় বন্দি করে দে, এর গায়ে ধুলা দিয়ে দে, একে কুকুর লাগিয়ে দে। আল্লাহ বলছেন ওরা যা কিছু বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? আল্লাহ একটু কিছুই করতে পারেন না? সম্মানিত ভাই বোন, আল্লাহ সবকিছু করতে পারেন, কিন্তু আল্লাহ আমাদের নবীকে ধৈর্য ধারণ করতে বলছেন। সবাই বলছে ও পাগল হয়েছে, আরে ওকে চিনে ধরেছে, ওকে পরিতে ধরেছে, ওকে নাকি ওপরিতে ধরেছে। তাই কবিরাজ এসে বলছে শুনেন, আপনাদের ছেলেটা মোহাম্মদ, ও নাকি পাগল হয়েছে, ওকে চিনে ধরেছে। ও কোথায়? ওই যে মোহাম্মদ, ওকে চিনে ধরেছে, ও এখন পাগল হয়েছে। ও বলছে একজন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে। কবিরাজ জেমাত ইবনে সালামা তার পাশে গিয়ে বলছে যে আপনি নাকি পাগল হয়েছেন, আপনাকে নাকি জিনে ধরেছে। আমি তো পাগলামি ভালো করতে পারি, তো আমি কি পাগলামি ভালো করব? তখন আমাদের নবী বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু কথা বলি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। এটা বলতে এক পর্যায়ে যেতেই কবিরাজ বলছে ইকরা মারতো নকরা, পড়েন তো। আবার কি বলেন? পড়েন, আবার পড়েন, কি বললেন একটু পড়েন তো। তখন আমাদের নবী বলছেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। এখন কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। হাদিস বুখারী মুসলিম। কবিরাজ মুসলমান হয়ে গেল, কবিরাজের পাগলামি দূর হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, ওকে জিনে ধরেছে, ওকে ওপরিতে ধরেছে। আল্লাহ এত কিছু বলছেন মানুষের, তবুও কিছু বলেন না। আবার পাল্টা আল্লাহ মুহাম্মদকে বলছেন আপনি ধৈর্য ধারণ করুন। আপনি ধৈর্যটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না, একটু সময়ে পরিচয় দিয়েন, ধৈর্যের সফলতা পাওয়া যাবে।